হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। তো এখন বাজে সকাল 5টা। তো অনেক দিনের অনেক বড় ইচ্ছা আজকে আমার পূরণ হতে চলেছে। তো কি ইচ্ছে ছিল অনেক দিনের এত বড় ইচ্ছে, সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। যাই হোক, আমি রুমকি চলে এসেছি আবার একটা আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। যারা যারা নতুন আমার চ্যানেলটায় ভিডিও দেখছো তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এই সবাইকে স্বাগত। যাই হোক, দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি, তারপর গোবিন্দের পুজো করে নিয়েছি, তারপর সুন্দরভাবে আমরা রেডি হয়ে নিয়েছি। তো এখানে তোমাদের দাদা আমার উপরে একটুখানি রাগ করেছিল, তো যতই রাগ করে থাকুক একটুখানি কথা বললেই তোমাদের দাদার রাগ ভেঙে যায়। যাই হোক, দেখো এখানে মা, বড় মাসি আর আমি আর তোমাদের দাদা আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7টা। তো আজকে হচ্ছে দিনটা ছিল বুধবার, ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমা এবং ভাগবত জয়ন্তী, শ্রীমদ্ ভাগবত জয়ন্তী। তো অনেক দিনের ইচ্ছে ছিল কি, ইচ্ছেটা কেন বলবো তোমাদেরকে, এখন বলবো না। যাই হোক, তোমরা দেখো পুরো ভিডিওটা। তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর দেখো টোটোতে চেপে গেছি। তো আমরা এখন টোটোতে যাচ্ছি গল্প করতে করতে 4জন মিলে। যেতে যেতে তোমাদেরকেও দেখাচ্ছি আর গল্প করব। চলো তোমাদের সঙ্গেও গল্প করি যেতে যেতে। তো এখানে দুদিন আগে বৃষ্টি হয়েছিল, আর বলে কিনা এটা যমুনা নদী, মানে বীরচন্দ্রপুর ঢোকার আগেই এটা পড়ে। তো আমরা বীরচন্দ্রপুর এসে গেছি। তো দেখো এখানে ভরা জল, দেখতে খুব ভালোই লাগছে। তো সুন্দর লাগছে। দুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল, তারপর আমরা চলে আসলাম এখানে। দেখো বীরচন্দ্রপুর চলে এসেছি। হ্যাঁ, এত সকাল সকাল এসেছি একটাই কারণ, আজকে হচ্ছে ভাদ্র পূর্ণিমা। তো কিছুদিন আগে যখন আমরা বীরচন্দ্রপুর এসেছিলাম, তখন একটা প্রভুর সঙ্গে আমাদের কথা হয়েছিল কি আমরা শ্রীমদ্ ভাগবত নেব সেই ব্যাপারে। তো প্রভু বললেন যে এখন না নিতে, ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমাতে নিতে। কারণ কি আজকে ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমাতে হচ্ছে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী। তো সেই দিন বইটা নিলে খুব ভালো দিন, একটা শুভ দিন। তাই জন্য আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর। তো এখানে আজকে আমরা ভাগবত নেব। তো এটা অনেক দিনের ইচ্ছে বলতে পারো। আর আমাদের বাড়িতে তো শ্রীমদ্ ভাগবত গীতা আছে। শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমাদের মহাভারতের কুরুক্ষেত্রের 18টা দিনের যেই যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের এক একটা দিনের এক একটা খণ্ড, এক একটা স্কন্দ, মানে এখানে শ্রীমদ্ ভাগবত 18টা স্কন্দ আছে। তো সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। আমি কখনো পড়িনি, এই প্রথমবার ফার্স্ট টাইম আমি নিয়ে যাচ্ছি, তো পড়বো। তো দেখো এখানে মহারাজ মাকে দান করলেন, মালা পরিয়ে দিলেন। আর এখানে প্রভু তোমাদের দাদাকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটার পর কোনটা, কোন খণ্ডটা কিভাবে সাজানো আছে, সাজিয়ে রাখতে হবে। তো সেইভাবে তোমাদের দাদা এখানে বুঝে নিচ্ছিল। মাও নিয়েছে, আর বড় মাসি গেছিলো, বড় মাসিও নিয়েছে একটা সেট, ফুল সেট, দুটো ফুল সেট নেওয়া হয়েছে। তো সব কিছু এখানে বুঝে নেওয়া হয়েছে। আর এখানে দেখো, এখানে বাদরগুলো গাছের মধ্যে খেলা করছিল, খুব সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে গেলে কি, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কি শ্রীমদ্ ভাগবত নেব। শ্রীমদ্ ভাগবত মানেই স্বয়ং ভগবান, ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত। তো দেখো এখানে সুন্দরভাবে সাজিয়েছিল, এখানে আরতিও হয়েছে শ্রীমদ্ ভাগবতের, এত সুন্দর। আর এখানে রাধা মাধবকে দেখো সুন্দরভাবে সাদা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর নিত্যানন্দকেও সাদা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছিলো, মানে চোখ ফিরানো যাচ্ছিল না। তো যাই হোক, আমরা এখানে সকাল 9টার প্রসাদ পেয়ে নিয়েছি, অন্নপ্রসাদ পেয়ে নিয়েছি। আর এত সকাল সকাল এসেছি কারণ কি আমাকে আবার বাড়ি গিয়ে তাড়াতাড়িভাবে ডিউটিতে জয়েন করতে হবে। তো আমি 9:30টার জায়গায় বলে এসেছিলাম কি আজকে 11টার সময় ডিউটি জয়েন করব। ছুটি যেহেতু নেই, পুজোর বাজার বুঝতেই পারছো। তো এখানে আমরা স্বয়ং ভগবানকে নিয়ে যাচ্ছি। দেখো টোটোতে চেপে গেছি। আমার তো আজকে খুবই আনন্দ হচ্ছে যে এত বড় ইচ্ছে পূরণ হয়েছে। আসলে কি বলো তো, ধৈর্য ধরলে সব কিছুই হয়। তো অনেক দিনের ইচ্ছে ভগবানও জানতো, তার জন্য হয়তো ইচ্ছেটা ভগবান নিজেই পূরণ করেছে। আর তারপর আমরা চললাম দেখো। আর কিছুদিন আগে 4-5 দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবছিলাম যে হয়তো এই দিনটাতে যেতেই পারবো না বীরচন্দ্রপুর। কারণ কি এই দিকটাতে বান এসেছিলো, দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে কত জল জমে আছে।
দুই পাশের জমিতে, কারণ রাস্তা পর্যন্ত জল উঠেছিল। তো আমি চিন্তা করছিলাম যে হয়তো যেতে পারবো না, কিন্তু গোবিন্দের লীলা। আজকেই দেখো এত সুন্দর ঝলমলে রোদ করেছে, আকাশটাও খুব সুন্দর লাগছিল। তো বলে না যে ইচ্ছে থাকলে সব হয়, আর গোবিন্দর ভক্তদের কোনো ইচ্ছেই মেটার না, এমনটা নয়। তাই আমার ইচ্ছে ছিল, তাই জন্য গোবিন্দ আজকে রোদও উঠিয়ে দিয়েছে দেখো সুন্দরভাবে। আর এখন তো শরৎকাল, কিছুদিন পরে দুর্গা পুজো। তো দেখো কাশ ফুলে ভর্তি দুই দিকে রাস্তা, এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সাদা আর সাদা, এত সুন্দর লাগছে। তো আমরা গল্প করতে করতে আর এই কাশ ফুলের দুই সাইডে কাশ ফুল দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি আসলাম এখানে, তারপর তোমাদের দাদা ভগবতের একটা সে মাসির বাড়িতে দিয়ে আসলো। তারপর আবার আমরা বাড়ি এসে তাড়াতাড়ি চেঞ্জ করে, যেহেতু আমরা সকালবেলায় প্রসাদ পেয়ে এসেছিলাম, তো তার জন্য আর প্রসাদ বাড়িতে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ কি পেটটা ভর্তি ছিল। আসলে প্রসাদ খেলে সারাদিনই পেটটা ভর্তি থাকে। তো তারপর বাড়ি এসে চেঞ্জ করে আমি ডিউটি জয়েন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করা। হরে কৃষ্ণ, রাধে রাধে।